বান্দরবানে এলজিইডি অর্থায়নে উন্নয়নের নামে কোটি টাকা খরচ করে নির্মিত স্লুইস গেটটি কৃষকের কোনো কাজেই আসছে না। অভিযোগ উঠেছে, অপরিকল্পিত নির্মাণ আর নজরদারির অভাবে এই প্রকল্প এখন কৃষকের জন্য আশীর্বাদ নয়, বরং গলার কাঁটা। যদিও এলজিইডির দাবি প্রকল্পটি কৃষকের উপকারে আসবে। বান্দরবানের রেইসা হতে গোয়ালিয়া খোলা পর্যন্ত বিস্তীর্ণ ফসলি মাঠ। প্রতি মৌসুমে হরেক রকমের সবজি ও ফল ফলাদি বাজারজাত হয় এই অঞ্চল থেকে। কিন্তু গ্রীষ্মে চাষাবাদের সময় দেখা যায় পানি সংকট। পরিস্থিতি মোকাবেলায় এলজিইডির অর্থায়নে 4.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় স্লুইস গেট। কিন্তু কোটি টাকার এই প্রকল্প কৃষকের কোনো কাজেই আসছে না। টাকাগুলো দিয়ে কি স্লুইস গেটও হয় নাই, কৃষকের উপকারও হয়নি। এটা তো কাজে লাগতেছে না আমাদের, এই কারণ এখানে তো পানি থাকতেছে না, যেভাবে হওয়ার কথা ছিল আর কি ওভাবে হয় নাই। মেশিন দিয়ে পানি তুলি সুইচ গেটে হনো উপকার নাই, আর হনো উপকার নাই। পরিকল্পনার ঘাটতি, নিম্নমানের কাজ আর তদারকির অভাবে সুইচ গেটটি এখন অচল, এমন অভিযোগ স্থানীয়দের। একটা সুইচ গেট থেকে একটা সুইচ গেট আর কি যেগুলো 12 ফিট দেওয়ার কথা ছিল সেখানে দেওয়া হয়েছে আমাদেরকে 3 ফিট, সে কারণে আমরা এখানে পানি থাকতেছে না। সুইচ গেট নির্মাণে এটা যথাযথ পরিকল্পিতভাবে হয় নাই, যার কারণে এটা ভেঙে যাচ্ছে। প্রায় এখনো কাজ শুরু হয়েছে, 1 বছর হয় নাই। সরকারের কোটি কোটি টাকা খরচ করে কাজগুলো করতেছে। আমার কৃষকেরা যে এখন যেভাবে যে কষ্ট পাচ্ছে, কোনো এত টাকা খরচ করে কোনো কাজে আসে না, উপকার পায় না। যদিও এলজিইডির দাবি কৃষকের উপকারে আসবে প্রকল্পটি। এক জায়গায় যদি 10 ফিট বা 15 ফিট উঠাই দিই তাহলে তো নিচের দিকে কেউ পানি পাবে না। লো হাইটের করা হয়েছে এই কারণে যেন লোকজন পানি আটকাইয়া সব জায়গায় লো লিফট ফার্ম দিয়ে যেন সব জায়গায় তারা চাষাবাদ করতে পারে। সুইচ গেটটি এখন শুধুই একটি অব্যবহৃত কাঠামো, তাই দ্রুত কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।